এটি হচ্ছে অ্যামাজন জঙ্গল, বলা যেতে পারে বিশ্বের বৃহত্তম একটি অ্যামাজন জঙ্গল। এই অ্যামাজন জঙ্গলের মাঝখানে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে বের হয়ে আসতে সময় লাগবে 472 দিন। এই জঙ্গল থেকে বের হতে গেলে আপনার সঙ্গে অনেক হিংস্র প্রাণীর সঙ্গে দেখা হবে। প্রাণীগুলো হোক কিংবা ছোট কিংবা বড়, বড় ব্যাপার হচ্ছে এই প্রাণীগুলো খুবই ভয়ানক। এই প্রাণীগুলো আপনাকে আক্রমণ করার চিন্তা ভাবনায় থাকবে, কারণ এরা অ্যামাজনের বাসিন্দা। এখানকার একটি ছোট্ট পিঁপড়াও আপনার জীবন নিতে দ্বিধাবোধ করবে না। অ্যামাজন জঙ্গল পৃথিবীর এমন একটি জায়গায় অবস্থিত যে একাই 55 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত। বলা যেতে পারে বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ, ইন্ডিয়ার মতো 2টি দেশ এবং দুবাইয়ের মতো 157টি দেশ দিয়ে এটি বিস্তৃত। এই জঙ্গলটি প্রায় 8টি দেশের মধ্যে বিস্তৃত। এর শেষ সীমানা আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স এবং ব্রাজিলে অবস্থিত। একটি বিষয় লক্ষ্য করলে আপনি অবাক হয়ে যাবেন, এই অ্যামাজন জঙ্গল থেকে অক্সিজেন আসে প্রায় 20%। এই অ্যামাজন জঙ্গলে প্রায় 40,000 প্রজাতির গাছ রয়েছে। এক একটি গাছ আপনাকে মুগ্ধ করে ফেলবে, যা এর আগে আপনি কখনোই এই সম্পর্কে শোনেন নাই। তাই আজকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে খুবই উপকার পাবেন। এই জঙ্গলে কোন কোন প্রাণী বেশি ভয়ঙ্কর তা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। যদি আপনারা ফুল ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনারা খুবই উপকার লাভ করবেন। যদিও অ্যামাজনের রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এই অ্যামাজনের ভিতর থেকে বাইরে আসতে চান তাহলে আপনার সময় লাগবে 9,500 কিলোমিটার অতিক্রম করতে হবে, যা মুম্বাই থেকে দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার। এত ঘন এবং এত বড় অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরের এমন একটি সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এত ঘন যে বৃষ্টি পড়ার 10 দিন পর মাটিতে স্পর্শ করে। এত ঘন জঙ্গল যে এই জঙ্গলে রাতের বেলার মতো দিনের বেলাও অন্ধকার থাকে, কারণ গাছপালা সূর্যের আলো ভিতরে আসতে বাধা দেয়। সুতরাং অ্যামাজন জঙ্গলের মতো গাছপালা এত ঘনত্ব যে এখানকার পশু পাখিগুলোর মতো অন্য কোথাও পশু পাখি দেখা যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 277 প্রজাতির ম্যামাস এবং 380 প্রজাতির অদ্ভুত সব ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। বিষাক্ত প্রাণীর কথা বলতে গেলে 25 লক্ষ প্রজাতির পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাহির থেকে যতটা সুন্দর, ভিতরটা ততটাই ভয়ানক, কেননা এই জঙ্গলের মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এই জঙ্গলের মধ্যে ছোট বড় প্রাণী দেখতে পাচ্ছেন, এগুলো আপনার ধারণার বাইরে। যদি কোনো মানুষ এই জঙ্গলে প্রবেশ করে তবে তার সাথে সর্বপ্রথম দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে, এবং এই সাপের ভয়ঙ্কর একটি দিক হলো নিজের চেয়েও একটি বড় প্রাণীকে আস্ত গিলে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এমন কতগুলো সাপ আছে যা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এবং এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে রয়েছে কিংকোবরা, কিংকোবরার সাথে রয়েছে পাইথন, পাইথনের সাথে হাজারো সাপ রয়েছে এই জঙ্গলে। আপনি নিশ্চয়ই পিঁপড়াকে চেনেন, পিঁপড়ার বিষ কতটা ভয়ানক তা আপনি অনুভব করতে পারেন। কিন্তু এই অ্যামাজন জঙ্গলে এক ধরনের বিষধর পিঁপড়া আছে যা বুলেট অ্যান্ট নামে পরিচিত। এই বুলেট অ্যান্ট নিজের শরীরের মধ্যে বিষ লুকিয়ে রাখে। এগুলো পৃথিবীর সব থেকে বড় পিঁপড়া বলা হয়, কারণ 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত বুলেট অ্যান্ট যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে মানুষটি প্রচুর ব্যথা অনুভব করবে, এমনকি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণেই বলা হয় কারণ আজ পর্যন্ত যতগুলো মানুষ পিঁপড়ার কামড় খেয়েছে তারা বন্দুকের সাথে তুলনা করেছে, যেন আমরা বন্দুকের গুলি খেলাম। অ্যামাজন জঙ্গলের নদীর কথা বলতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। এই নদীর স্রোত এখানে যদি আপনাকে ফেলে দেওয়া হয় তাহলে খুঁজে পাওয়া যাবে না। তবে এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 6,840 কিলোমিটার। এখানকার বৃষ্টির পানি অ্যামাজন থেকে সরাসরি সমুদ্রে গিয়ে মেশে। এই নদীর গভীরতা হচ্ছে প্রায় 329 ফিট। তবে এখানকার নদীতে বিষধর কুমির পাওয়া যায়। এই কুমিরগুলো আপনাকে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আপনি জেনে অবাক হয়ে যাবেন, অ্যামাজনের জল প্রায় 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার অতিবাহিত হয়। চলুন একটু ধারণা দেওয়া যাক। পৃথিবীর সব থেকে বৃহত্তম সুইমিং পুল হচ্ছে
সিটি স্টার শামস আল শেখ, যা ইজিপ্টে অবস্থিত। অ্যামাজনের পানি এই সুইমিং পুলে মাত্র 1 সেকেন্ডে পূরণ করতে পারবে। তাও যদি বুঝে না থাকেন তাহলে আপনি অ্যামাজনের সাথে বৃষ্টি নদীর সাথে তুলনা করা যেতে পারে। বৃষ্টি নদীর পানি শেষ হয়ে যাবে, ফুরাবে না অ্যামাজন পানির নদী। অ্যামাজন পানির নদী থেকেই যাবে। অ্যামাজন জঙ্গলের নদীতে রয়েছে অসংখ্য কুমির, বিশেষ করে রয়েছে পিঙ্ক ডলফিন। এই পিঙ্ক ডলফিন সাধারণত 9 ফুট হয়ে থাকে এবং 200 কেজি ওজনের। এই পিঙ্ক ডলফিন অন্য ডলফিন থেকে আলাদা। এদের বুদ্ধি অপরিসীম, এদের ক্ষমতা অপরিসীম, বলা যেতে পারে অন্য ডলফিন থেকে আলাদা। এরা সাধারণত জঙ্গলের নদীতে আক্রমণও করে থাকে। বিজ্ঞানীদের কথা বলতে গেলে তাদের ফেলে আসা 2800 বছরের পূর্বের কথা। এই নদীতে রয়েছে অসংখ্য মাছ, তাদের মধ্যে রয়েছে ইলেকট্রিক ইল। এই মাছ অনেক জনপ্রিয় এবং অস্বাভাবিক বুদ্ধিমান। এই মাছকে ইলেকট্রিক ইল বলা হয়ে থাকে কারণ এই মাছের মধ্যে রয়েছে ইলেকট্রিক শর্ট, যা 860 ভোল্ট দিয়ে তৈরি। বন্ধুরা, আপনি জেনে অবাক হয়ে যাবেন, এই ইলেকট্রিক ইল মাছ যদি কোনো প্রাণীর বা কোনো মানুষের পায়ে বা কোনো জায়গায় স্পর্শ লাগে তাহলে সেই মানুষটির নার্ভাস সিস্টেম একেবারে বন্ধ হয়ে যাবে। এই প্রাণীটির এত ধারণ ক্ষমতা যে একবার কোনো প্রাণীর গায়ে লাগলে সেই প্রাণীটি উল্টে পড়তে দ্বিধাবোধ করবে না, কারণ এই প্রাণীটির ধারণ ক্ষমতা অপরিসীম। কারণ এই মাছটির মধ্যে রয়েছে বিদ্যুতের মতো শক্তি। তবে মার্টিন এস্টেল নামে একজন ম্যারাথন ব্যক্তি, যিনি সক্ষম হতে পেরেছেন এই অ্যামাজন নদী পেরিয়ে আসতে। হ্যাঁ, সেই ভয়ঙ্কর অ্যামাজন নদী, সেখানে রয়েছে অসংখ্য কুমির, ইল মাছ এবং সাপ। প্রশ্ন হলো, মার্টিন কিভাবে এত কম সময়ের মধ্যে অ্যামাজন নদী পার হলেন, তাও আবার মাত্র 66 দিনে। 2007 সালে তার ভয়ঙ্কর রেকর্ড তৈরি করার জন্য তিনি বেছে নিয়েছিলেন এই অ্যামাজন নদী। দিনের 12 ঘন্টার মধ্যে তিনি 10 ঘন্টা সুইমিং করতেন এই অ্যামাজন নদীতে, আর বাকি সময় তিনি পাড়ে বসে থাকতেন। মার্টিনের বক্তব্য অনুসারে যেখানে বিশাল বড় সাপ, কুমির এবং ইল মাছ এবং অসংখ্য প্রাণী এবং সাপ রয়েছে, এই সাপ থেকে বাঁচতে হলে আমাকে অসংখ্য গোস্তের টুকরো ফেলতে হবে এবং সেখানে সকল প্রাণী আকৃষ্ট হবে এবং আমি এই অ্যামাজন নদী পেরিয়ে আসতে সক্ষম হব। অ্যামাজন নদীতে একটি জায়গা যার জল সব সময় ফুটছে। এই নদী 6.5 কিলোমিটার। প্রায় এই নদীতে সবসময় ধোঁয়া নির্গত হয় এবং এই নদীর সবসময় ফুটন্ত জল হিসাবে দেখা যায়। এই জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, যা যে কোনো রান্না করাই সম্ভব। গোটা বছর জুড়ে এই নদীর জল সিদ্ধ হতে চলেছে। এখন পর্যন্ত এই প্রশ্ন অজানা। তবুও এই ভয়ঙ্কর অ্যামাজনের মধ্যে প্রায় 600 জনগোষ্ঠী মানুষ বাস করে। এই ভয়ঙ্কর অ্যামাজনের মধ্যে 600 জনগোষ্ঠী মানুষ এইভাবেই শিকার করে থাকে। এই অসভ্য জনগোষ্ঠীর মানুষগুলো এখন পর্যন্ত সভ্য জনগোষ্ঠীর মানুষের সঙ্গে দেখা করেনি। এই অসভ্য জনগোষ্ঠীর মানুষগুলো যখন সভ্য মানুষকে দেখে তখন এক নজরেই তাকিয়ে থাকে, যেন আজকেই দেখলো প্রথম। অ্যামাজন জঙ্গলের মধ্যে অসংখ্য কিছু সুন্দর ছবি দেখা যায়। এই ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি এবং সবাই। বলতে পারেন এই ছবিগুলো কোনো বৈজ্ঞানিক আর্ট করেনি, কিন্তু বিজ্ঞানীরা এই ছবিগুলোকে দেখে জ্যাম্পলিক্স নাম দিয়েছে। এই জ্যাম্পলিক্স প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এক একটি ছবি উপর থেকে দেখতে এত সুন্দর যে বিজ্ঞানীরা এর নাম দিতে বাধ্য হয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুগণ, আজকে আমি এখানেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন।